প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা কষ্টের মধ্যেও ভালো আছেন। ভালো না থেকে উপায় নেই। অনেকের 4 মাস, কিছু শিক্ষকের আছে 2 মাস, নাই কোনো ঈদ বোনাস, শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্টের মধ্যে আমাদের ভালো থাকতে হয়, এটাই মনে হয় আমাদের নিয়তি। তো প্রিয় শিক্ষক, এর মাঝে একটি খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সম্ভবত আমরা আগামীকাল 25 তারিখ, 26 তারিখ একটি ছুটি, 27 তারিখ আরেকটি কর্মদিবস আছে, অর্থাৎ ব্যাংক খোলা থাকবে হচ্ছে আজ 24, কাল 25, একদিন পরে ছুটির পরে 27 তারিখ অফিস খোলা থাকবে, অর্থাৎ ব্যাংক কার্য দিবস থাকবে। এর যে কোনো দিন আমরা, অর্থাৎ আজকে কি হচ্ছে বুঝতে পারছি না, তবে আগামীকাল অথবা 27 তারিখ, 26 অথবা 27 তারিখ আমাদের বেতন আমরা পেতে পারি। একটি খবর প্রকাশ হয়েছে, ঈদের আগেই উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। এখানে বলা আছে যে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের 5ম ধাপ, জানুয়ারির 2য় ধাপ, ফেব্রুয়ারির 1ম ধাপ, অর্থাৎ রেগুলার এখনও যারা কোনো শিক্ষককে এখনও ফেব্রুয়ারির বেতন পাননি, এবং তার সাথে উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে মাউসি জানিয়েছেন। আসলে তারাও মোটামুটি কষ্টের মধ্যে আছে, তারাও মোটামুটি যথাসম্ভব কাজ করে যাচ্ছে। এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারী 2025 খ্রিস্টাব্দের ঈদুল ফিতরের উৎসব ভাতা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এটা পৌঁছে যাবে। রোববার 23 তারিখ, অর্থাৎ গতকাল রাতে এটা জানা গেছে। এখানে মোট শিক্ষক সংখ্যা হচ্ছে 3,63,525 জন। শিক্ষক কর্মচারী উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। স্কুলের আছে 2,79,500 জন এবং কলেজের আছে 84,025 জন শিক্ষক কর্মচারী। এই বিশাল পরিবাররা এখনো পর্যন্ত বেতন অভুক্ত হয়ে আছে। আসলে এটা বলবার কিছু নেই, শুধু সয়ে যেতে হচ্ছে, আর কিছুই নয়। তো যত দ্রুত সম্ভব সৃষ্টিকর্তা আমাদের এই বিপদ থেকে মুক্ত করুক, এই কামনা সবার মধ্যে। আশা করি হয়ে যাবে। বেতন ভাতা, উৎসব ভাতা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের মনে একটি শান্তি আসবে। যাই হোক শিক্ষক মণ্ডলী, ডিসেম্বরের 5ম ধাপ, জানুয়ারির 2য় ধাপ এবং ফেব্রুয়ারির বেতন, অর্থাৎ 1ম ধাপের বেতন এবং সাথে উৎসব ভাতা যত দ্রুত সম্ভব মাউসি এটার চেষ্টা চালাচ্ছে। এবং বলা যায় যে মার্চের মাস শেষে, অর্থাৎ আমরা যে 2টা কর্মদিবস আছে, কর্মদিবসের মধ্যে আমরা পেয়ে যাব আশা করছি। এখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে ধৈর্য ধারণ করতে রক্ষা করুক। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, এ ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরে আমি আসলে কষ্ট আমিও পাচ্ছি। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।